এই মুহূর্তে নজরে বাংলাদেশে কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় দেখাচ্ছে, কিন্তু সেই গহীন পাহাড় একেবারে টেকনাফের যে গহীন পাহাড় রয়েছে এবং গোপন বন্দিশালা থেকে কিন্তু নারী ও শিশু সহ ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতভর উপজেলার বাহারছড়া ইউনিয়নের পিনিসভাঙ্গা এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকেই কিন্তু আটকানো সম্ভব হয়নি। শুক্রবার বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ বিসিসি স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন স্টেশনটির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সালাউদ্দিন রশিদ তানভীর। কি জানিয়েছেন শুনে নেব। সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগ প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন পরিকল্পনা করে। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২টা হতে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগ প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছে। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে ৪৫ জন ব্যক্তিকে উদ্ধার করে। উদ্দেশ্যে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে